ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন ক্লাস নিয়ে এসেছি ম্যাথসের, অর্থাৎ মিন, মিডিয়ান, মুড আজকে নিয়ে আলোচনা করব। মিন কীভাবে ফাইন্ড আউট করতে হয়, মুড কীভাবে ফাইন্ড আউট করতে হয়, মিডিয়ান কীভাবে ফাইন্ড আউট করতে হয়। অর্থাৎ মিডিয়ানের দুইটি ফর্মুলা রয়েছে। যদি অড নাম্বার হয় তাহলে একটি ফর্মুলা ইউজ করতে হয়, যদি ইভেন নাম্বার হয় তাহলে একটি ফর্মুলা ইউজ করতে হয়। আমরা সাথে ট্রিক শিখবো কীভাবে শর্টকাট উইদাউট ফর্মুলা ইউজ না করে আমরা ফাইন্ড আউট করতে পারি। এবং সাথে দেখতে পাচ্ছেন সার্কেল আমাদের রয়ে গিয়েছিল। আমরা অ্যাকচুয়াল লাস্ট ক্লাসের মধ্যে আমরা সার্কেল নিয়ে আলোচনা করিনি, তো সার্কেল নিয়ে আলাদা একটা এক্সট্রা ক্লাস তৈরি করতে আমাদের সময়ের প্রয়োজন হবে। তাই ভাবলাম এই জায়গায় সার্কেলের ফর্মুলাগুলো দিয়ে দেবো এবং এক দুইটি এক্সাম্পল সাথে দিয়ে দেবো, যাতে সার্কেল থেকে যদি এক্সামে কখনো এক্সাম্পল আসে, প্রশ্ন আসে, তখন আপনারা করতে পারবেন। তাই আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। অর্থাৎ এই যেগুলি ম্যাথসের ক্লাসেস চলছে বা যেগুলি ক্লাসেস আমি নিচ্ছি, প্রত্যেকটি ক্লাস প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আমি বলেছিলাম যে আপনারা যদি একটি এক্সামের সিলেবাস কভার করেন, একটি কম্পিটিটিভ এক্সামের সিলেবাস নিয়ে স্টাডি করেন, তাহলে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের আপনাদের আলটিমেট স্টাডি হয়ে যাবে। আপনারা কম্পেয়ার করে দেখবেন যতটা কম্পিটিটিভ এক্সামস রয়েছে, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের সিলেবাস ইন্টার রিলেটেড থেকে থাকে। অর্থাৎ রিজনিং, ম্যাথস, জেনারেল নলেজ এগুলি থেকেই আসে, অর্থাৎ এক্সট্রা কিছু নেই। অর্থাৎ কখনো কি হয়, কোয়েশ্চন লেভেল টাফ হতে পারে, ইজি হতে পারে, এই হচ্ছে আলাদা ম্যাটার, বাট সিলেবাস সেম হয়ে থাকে। আপনার যদি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কনসেপ্ট বুঝে নেন, তাহলে ডেফিনেটলি আপনারা একটি এক্সামের সিলেবাস স্টাডি করে প্রতিটি একটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে বসতে পারবেন। আপনারা যেবার যারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, আপনারা নতুন ওয়াচ করছেন, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য এই চ্যানেলের মধ্যে প্রিপারেশন করানো হয়, গাইড দেওয়া হয়। আপনারা নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনও কখনো কোনো কম্পিটিটিভ এক্সামের নোটিফিকেশন দেবে, সিলেবাস নিয়ে আলোচনা করা হবে এবং নোটস প্রোভাইড করা হবে ফ্রিলি, তারপর গাইড দেওয়া হবে, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের উপকারে আসবে। এবং যারা এই ক্লাসটি নতুন দেখছেন, আপনাদেরকে বলে দিই এই ক্লাস হচ্ছে আমাদের 15তম ক্লাস। এর পূর্বে আমাদের 14টি ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিই, ভিডিওর ডান পাশে মোড লেখা থাকে, এই পাশে ক্লিক করলে ডেসক্রিপশন চলে আসবে। ডেসক্রিপশনে গিয়ে আপনারা প্লেলিস্ট রয়েছে দেখতে পারেন। আমরা অনেকটা ক্লাসেস করেছি। ম্যাথস থেকে প্রায় 14 ক্লাসেস হয়ে গিয়েছে, ইংলিশ থেকে 4-5টি ক্লাস করেছি, রিজনিং থেকে ক্লাস হয়েছে, তারপরে এসএসটি জেনারেল নলেজ থেকে ক্লাস হয়েছে। আমরা যেহেতু আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে স্টাডি করছি, তো 3rd গ্রেড 4th গ্রেডের সিলেবাসগুলি কভার করা হচ্ছে। ম্যাথসের সিলেবাস 1-2 দিনের মধ্যে কভার হয়ে যাবে। তারপর আমরা রিজনিং স্টার্ট করব এবং ইংলিশ অ্যান্ড অন্যান্য সাবজেক্টগুলি কভার করব একে একে। তো আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি। আজকের ক্লাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিন, মিডিয়ান, মুড। মিনকে আমরা বলে থাকি মধ্যক, মিডিয়ান হচ্ছে মধ্যমা, আর মুড হচ্ছে আমরা মধ্য বা কখনো আমরা গড়ও বলে থাকি, তা হচ্ছে আলাদা ম্যাটার। জাস্ট আমরা ফর্মুলা বুঝবো, সাথে 1-2টি এক্সাম্পল দেখবো এবং কিভাবে তা সলভ করতে হয়। বহুত ইজিয়েস্ট একটি চ্যাপ্টার, জাস্ট ফর্মুলাটি মনে রাখলেই আপনারা করতে পারবেন, একদম ইজি। এই এভারেজ যেভাবে ফাইন্ড আউট করতে হয়, এভারেজের আমরা চ্যাপ্টার করেছি, সেম মিন ফাইন্ড আউট করলে চলে। আর মিডিয়ানের মধ্যে 2টি ফর্মুলা রয়েছে, আমি ট্রিক দেখিয়ে দেবো আপনাদেরকে। অনলি 15 to 20 or 25 মিনিটসের মধ্যে আমরা এই পুরোটা চ্যাপ্টার কভার করব উইথ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনারা সঙ্গে থাকেন, ক্লাসটি ওয়াচ করেন, দেখি আমরা কীভাবে সলভ করি। নাম্বার 1 হচ্ছে মিন। মিন আমরা ফাইন্ড আউট করবো। মিনের ফর্মুলা হচ্ছে কি, যে সাম অফ অবজারভেশন, অল অফ অবজারভেশন। অর্থাৎ সাম অফ অবজারভেশন কি, যে নাম্বারগুলো আপনাকে দিয়ে দেবে, এই নাম্বার সবটুকুকে আপনি সাম করবেন। সাম মিনস হচ্ছে, আমি বুঝিয়ে দিয়েছি পূর্বের ক্লাসেসের মধ্যে, যে সাম মিনস হচ্ছে যোগ করা, ডিফারেন্স মিনস হচ্ছে মাইনাস করা, প্রোডাক্ট মিনস হচ্ছে ইনটু করা। এইভাবে আমাদের এই কখনো কোয়েশনের মধ্যে এই ধরনের টার্ম চলে আসে। যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে আপনার আনসারিং করতে অসুবিধা হবে। তো মিন কিভাবে আমরা ফাইন্ড আউট করব, সাম অফ অল অবজারভেশন, অর্থাৎ যত অবজারভেশন আছে সবগুলোকে আমরা কি করব, সাম করব। আর টোটাল নাম্বার অফ অবজারভেশন, টোটাল নাম্বার অফ যে অবজারভেশন রয়েছে তাকে নিচে দিয়ে আমরা কি করব, ডিভাইড করব। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি। দ্য মিন অফ, এই সংখ্যাটির মিন, এই ডাটার মিন ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে বলছে 65912। তো আপনারা কি করতে পারবেন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দ্বারা সাজাতে পারেন, কোনো প্রয়োজন নেই এই জায়গায় সাজানোর, কেননা এই জায়গাতে আমরা প্লাস করব। প্লাস করতে গিয়ে যদি আমরা উল্টাপাল্টা করে সংখ্যা বসাই তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু গড়ের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার করে সাজালে ভালো হবে, একটু ইজি হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করব, সাম অফ অল অবজারভেশন, সাম অফ, এই জায়গায় অল লাগিয়ে দিবেন, অল অবজারভেশন প্রত্যেকটিকে আমরা প্লাস করব। কীভাবে প্লাস করব, 6 + 5 আমরা যদি করি তাহলে হবে 12। এই জায়গায় করে নেই, অর্থাৎ আপনাদেরকে বুঝিয়ে দেই, একটু খালি স্পেস নাই নাকি, এই জায়গায় করি। আমরা প্রথমে প্লাস করব, যেমন 6 + 5
প্লাস 9 প্লাস 1 প্লাস 2। আমরা যদি প্লাস করে নিই নিচে সংখ্যা মিনস কি হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, টোটাল নাম্বার কি রয়েছে আমরা দেখবো 1 2 3 4 5, অর্থাৎ নিচে আমাদের 5 হবে। তো দেখতে পাচ্ছেন আমরা প্লাস করে উপরের সংখ্যাটি বসিয়ে দেবো। প্লাস করে যদি আমরা উপরের সংখ্যাটি বসাই তাহলে এই জায়গায় ইয়েলো পেন দিয়ে করলে ভালো হবে। প্লাস করি আমরা উপরের সংখ্যাটি বসাই তাহলে 6 প্লাস 5 হবে 6 প্লাস 9 হবে 15 প্লাস 5 হবে কি 6 প্লাস 9 হবে আমাদের 15 প্লাস 5 হবে আমাদের 20 প্লাস 1 একটি 3 আমাদের সারা চলে গিয়েছে 1 2 3 4 5, হ্যাঁ 20 প্লাস 1 হবে আমাদের 21 আর 21 and 2 হবে 23। এই ডাটাটি একটু মিস লাগছে আমার, এভাবে তো আসবে না, যেহেতু 5 দিয়ে ডিভাইড করবো আমরা তখন পয়েন্টে চলে আসবে। আমাদের একটু নাম্বার চেঞ্জ করে নিই তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এই এক্সাম্পলের মধ্যে একটু ভুল হয়েছে। ডাটা আমরা দেখি 5 9 11 9 হবে আমাদের 20, আর এই জায়গায় আমরা করে নেই 3 করে নেই, তাহলে আমাদের আরও ইজি হবে এবং পয়েন্টে আসবে না, ভালো করে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন 6 5 11 9 20 23 আর 2 হলে 25 হয়ে যাবে। তো আমাদের উপরে চলে আসবে 25, নিচে থাকবে আমাদের 5। তো আমরা 5 দিয়ে যদি 25কে কাটাকাটি করি 5 1 * 5 5 5 * 25, আমাদের আনসার চলে এসেছে 5। অর্থাৎ দ্য মিন অফ 6 5 9 3 2 ইজ ইকুয়াল টু কী হবে আমাদের ইকুয়াল টু হবে 5। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা ফাইন্ড আউট করেছি। প্রতিটি সংখ্যাকে প্লাস করেছি সাম অফ অল অবজারভেশন, অর্থাৎ প্রতিটি সংখ্যাকে প্লাস করবেন আর নিচে আপনারা কি করবেন সংখ্যাগুলোকে কাউন্ট করে 1 2 3 4 5 আমি 5 দিয়ে ডিভাইড দিয়ে দিয়েছি, এই আমাদের আনসার চলে এসেছে। একদম ইজি একটি চ্যাপ্টার, সবাই জানেন। তারপরও ভাবলাম অনেক রয়েছেন যে বা যারা আমাকে বলেছেন স্যার আপনি কোনো চ্যাপ্টার ছাড়বেন না, যে আমরা আপনাকেই ফলো করি, তো ইজি হলেই চ্যাপ্টারটি করবেন। একটু ইজি একদম চ্যাপ্টার আমি মনে করি। তো নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা করি, দ্য অ্যারিথমেটিক মিন। সেম অ্যারিথমেটিক মিন আসতে পারে, কখনো কনফিউজ ক্রিয়েট করতে পারে, এই জন্য আমি এক্সাম্পল নিয়ে এসেছি। দ্য অ্যারিথমেটিক মিন অফ 2 5 4 1 2 3 2 5 4 1 2 3 আমরা প্লাস করি 2 আর 5 কি হবে 7 হবে, 7 4 11 হবে, 11 1 12 হবে, 12 2 কি হবে 12 2 হবে আমাদের 14 14 আর 3 17 হবে, 2 5 7 7 4 11 11 to 12 12 to 14 3 17 হবে। এক্সাম্পলগুলোর মধ্যে কী কী আমার লাগছে, পদ আমি দেখি কি আমাদের উপরের সংখ্যা কী এসেছে 17, আর পদ হবে 1 2 3 4 5 6, অর্থাৎ আমরা যদি আরও 1 বাড়িয়ে দেই তাহলে আমাদের কি হবে এক্সাম্পলটি ইজিলি সলভ করতে পারবো। তো আমরা কি করি এই জায়গায় 2 বাড়িয়ে দেই, তো আমাদের 18 হয়ে যাবে। আর 18 হয়ে গেলে আমরা কি করতে হবে 1 2 3 4 5 6 আমরা 6 দিয়ে ডিভাইড করব। তো 6 1 * 6 6 3 * 18 6 3 * কী হবে 18 হবে, অর্থাৎ আমাদের মান চলে আসবে 3। আপনারা বলতে পারেন যে দ্য অ্যারিথমেটিক মিন অফ 2 5 4 2 2 and 3 ইজ ইকুয়াল টু কী হবে আমাদের 3 তার মিন হবে। এই হচ্ছে মিন ফাইন্ড আউট করার একটি ইজি প্রসেস। অর্থাৎ যা সংখ্যা দেওয়া হবে সব সংখ্যাকে আপনারা প্লাস করবেন, প্লাস করে উপরে বসিয়ে দিবেন এবং সংখ্যা কতটা দিয়েছে এই সংখ্যাগুলি কাউন্ট করে নিচে বসিয়ে আপনারা ডিভাইড করে দিবেন, তাহলে কী হবে আনসার চলে আসবে। তো ওই জায়গায় আমরা ইরেজ করে নিই, তো এই অঙ্কগুলি এই জায়গায় আমরা করতে পারবো। মিনকে আমরা বাংলাতে বলে থাকি মধ্য, আর মধ্যক। মিনকে আমরা বাংলাতে মধ্যক বলে থাকি, আর মোডকে মধ্য, মিডিয়ামকে মধ্যমা বলা হয়। তখন আমরা দেখো মিডিয়ান ফাইন্ড আউট করার সূত্র হচ্ছে দুইটি, দেখতে পাচ্ছেন আপনারা। ইফ এন মিনস হচ্ছে এনতম পদ। এই যে আমরা কাউন্ট করি, মনে করেন এক্সাম্পল থেকে আমরা বুঝিয়ে দিই আপনাদেরকে, এই 1 2 3 4 5 6 7 8 9, এই জায়গায় আমাদের এন এসেছে 9, এই জায়গায় এন এসেছে কি 9। যদি এইভাবে এনটা অড নাম্বার হয় তাহলে এই ফর্মুলা ইউজ করবেন, আর যদি এনতম পদটা অর্থাৎ এন আমাদের কি আসে ইভেন নাম্বার আসে। ইভেন নাম্বার কি অড নাম্বার কি আমরা নাম্বার সিস্টেম ক্লাসে দেখেছি, নাম্বার 1 ক্লাসের মধ্যে আমরা এগুলো আলোচনা করেছি, তাহলে আপনারা এই সূত্রটি ইউজ করবেন। তো আমি দেখিয়ে দেবো, এই সূত্র ইউজ না করেও আপনারা করতে পারবেন। তো আমি এক্সাম্পলটি সলভ করি, ভালো করে আমরা দেখি কীভাবে এক্সাম্পলটি সলভ করা হয়। নাম্বার 1 এক্সাম্পল আমি নিয়ে এসেছি, ফাইন্ড দ্য
ফাইন্ড দ্য মিডিয়াম অফ 9, 11, 18, 18, 24, 26, 29, 23, 33, 38 এই সংখ্যাগুলি এই ডাটা দেওয়া হয়েছে। এই ডাটার আমাদেরকে কি বলছে, মিডিয়ান ফাইন্ডার করার জন্য প্রথমে আমাদের করণীয় কি, কিভাবে এইভাবে যখন প্রশ্ন আসবে আমাদের প্রথমত কি করতে হবে, প্রথমত আমাদের করণীয় হচ্ছে আমরা কাউন্ট করব কতটি সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমরা n পেয়ে গিয়েছি, অর্থাৎ আমাদের অতএব n = 9 পেয়েছি। আর যেহেতু n = 9 পেয়েছি তো আমাদের n = 9 পেয়েছি তো আমাদের n = 9 এসেছে, অর্থাৎ অড নাম্বার এসেছে। যদি অড নাম্বার আসে তাহলে কি করব আমরা, n + 1 / 2 তম পদ করে নিব। 2th টার্ম দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2 তম পদ হবে আমাদের মিন হবে। তখন আমরা n তম 9 পেয়েছি, অর্থাৎ আমাদের অড নাম্বার এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমাদের কি করব আমরা, অতএব আমাদের কি মিডিয়ান ফাইন্ড আউট করার জন্য বলছে মিডিয়ান আমরা দেখব ইকুয়াল টু n + 1 / 2 তম পদ বলতে পারেন, এই জায়গা th লাগিয়ে দিবেন, তম পদ। তো n কি আমাদের 9, 9 + 1 10 হবে, /2 হবে। তো আমাদের 9 + 1 / 2 আমাদের আনসার কি হবে, 10 + 2, 2 1 = 2, 2 2 = 2, 5 = 10, অর্থাৎ 5 চলে এসেছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে কাউন্ট করে দেখব যে 5তম পদটি হবে আমাদের n, 5তম পদটি হবে আমাদের n। তো এই ধরনের অঙ্কগুলো করার সময় আপনাদেরকে আরেকটি কথা বলে দেই, যদি এগুলো এলোমেলো করে দেওয়া হয়, যে বড় ছোট মিক্স করে দেওয়া হয়, যেমন সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন আমি অ্যাসেন্ডিং অর্ডারে এই এক্সাম্পলের মধ্যে অলরেডি এক্সাম্পলের মধ্যে ছোটো থেকে বড় ক্রমান্বয়ে সাজানো রয়েছে, যেমন 9 11, 9 থেকে 11, তারপরে 18 18, তারপরে 24 26 এভাবে সাজানো রয়েছে। যদি সাজানো না থাকে তাহলে আপনাদের প্রথম করণীয় হচ্ছে এই সংখ্যাগুলো প্রথমে আপনারা সারিবদ্ধ করবেন, সাজাবেন। অর্থাৎ আপনারা কি করবেন, যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মেনশন করা থাকে তাহলে মেনশন অনুসারে করবেন। যদি কোয়েশনের মধ্যে বলে যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য, ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য করবেন। আর যদি এইভাবে কিছু না বলে তাহলে আপনারা এইভাবে ছোটো থেকে বড় সাজাবেন, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন, ছোটো থেকে বড়তে সাজাবেন, সাজানোর পর তারপরে অঙ্ক করবেন। না হয় আপনারা, যেমন আমি 5 পেয়ে গেলাম, এই 5 হচ্ছে 5 টার্ম, 5th টার্ম আমাদের হচ্ছে 5th টার্ম, এই 5তম পদ হবে আমাদের মিডিয়ান, 5 মিডিয়াম নয়। এই জন্য কি আমরা যদি এগুলি সঠিক পর্যায়ে ক্রমান্বয়ে যদি আমরা না সাজাই তাহলে আমরা মনে করব যেভাবে রয়েছে এই জায়গায় আমরা 5 কাউন্ট করে বলে দেবো এই হচ্ছে মিডিয়ান, রং আনসার আসবে। তাই আপনারা কি করবেন, প্রথমে এগুলি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন, ছোটো থেকে বড় ক্রমান্বয়ে সাজাবেন, তারপর আপনারা অঙ্ক করবেন। অঙ্ক করার পর এইভাবে টার্ম আসবে। যদি অড নাম্বার হয়, দেখতে পাচ্ছেন n হচ্ছে ইভেন, n হচ্ছে 9, অর্থাৎ আমাদের অড নাম্বার এসেছে। আর যখন অড নাম্বার এসেছে আমরা এই ফর্মুলাটি ইউজ করেছি, দেখতে পাচ্ছেন এই ফর্মুলা আমরা ইউজ করেছি, এই ফর্মুলাটি ইউজ করেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা, এই ফর্মুলা ইউজ করে আমরা 5তম টার্ম পেয়েছি। এখন আমরা কাউন্ট করি 1 2 3 4 5, অর্থাৎ আমাদের 24 হচ্ছে। অতএব আমরা বলতে পারি অতএব 24 আমাদের হচ্ছে মিডিয়ান, 24 হচ্ছে আমাদের মিডিয়ান। আশা করি আপনারা বুঝেছেন কিভাবে ফাইন্ড আউট করেছি। তারপর আমরা আরেকটি এক্সাম্পল করি ইভেন নাম্বার দিয়ে। প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। আমি জাস্ট আপনাদেরকে পথ দেখিয়ে দিচ্ছি, আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন। যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন। আরেকটি এক্সাম্পল আমি করি যে ফাইন্ড দ্য মিডিয়ান অফ 9 11 18 18 24 26 29 30। এখন আমরা দেখি প্রথমত আমাদের করণীয় কি, প্রথমত আমাদের করণীয় n ফাইন্ড আউট করা। তো n = কি আসে আমরা দেখি। প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এগুলি সাজানো রয়েছে কিনা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে 9 থেকে 11 বড়, 11 থেকে 18 বড়, 18 থেকে 18 ইকুয়াল, তারপরে 24 বড়, তারপরে 26 বড়, 29 বড়, তারপরে 33 বড়। তো আমাদের কি হয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো রয়েছে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানো রয়েছে। তো আমাদের সাজানোর প্রয়োজন নেই। এখন আমরা কি করব, আমরা দেখব আমাদের 9 কি আসে, আমরা n কি আসে। তো আমরা n ফাইন্ড আউট করতে হলে আমাদের কি করতে হবে, সংখ্যা সবটুকুকে আমরা কাউন্ট করব, সব ডিজিটকে কাউন্ট করব, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমাদের n এসেছে 8, অর্থাৎ n হচ্ছে 8 হচ্ছে একটি ইভেন নাম্বার। আর যখন ইভেন নাম্বার আসবে তখন আমরা ইভেন নাম্বারের ফর্মুলা ইউজ করব। ইভেন নাম্বারে অড নাম্বারের ফর্মুলা ইউজ করলে হবে না, আর অড নাম্বারে ইভেন নাম্বারের ফর্মুলা ইউজ করলে হবে না। তখন আমরা ইভেন নাম্বারের ফর্মুলা ইউজ করব। প্রথমে ফর্মুলা ইউজ করে ফাইন্ড আউট করি, তারপরে আপনাদেরকে আমি ইজি ট্রিক বলে দেবো যে উইদাউট ফর্মুলা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তো ফর্মুলা ইউজ করে কি, 2/n তম পদ, অর্থাৎ n/2 কি আমরা জানি, n হচ্ছে আমাদের 8/2
তম পদ আমাদের ফাইন্ড আউট করতে হবে। তারপরে প্লাস করব, প্লাস আমাদের এই ফর্মুলায় প্লাস রয়েছে। তারপরে 2/n, n/2, আমাদের n হচ্ছে 8, 8/2 প্লাস 1 তম পদ আমরা করব, আর ডিভাইডেড বাই 2 করব। দেখতে পাচ্ছেন। তারপর আমি ইজি ট্রিক আপনাদেরকে বলে দেবো, প্রথমে আমরা সব ফর্মুলা মোতাবেক করে নেই। তো 8/2 হচ্ছে কি 4, 2 1 = 2, 2 4 = 8, প্লাস চিহ্ন রয়েছে আমাদের সূত্র, প্লাস বসিয়ে দিলাম। 2 দিয়ে আমরা 8কে যদি কাটাকাটি করি, 2 1 = 2, 2 2 = 8, 4 হবে আসবে, 4 এর সাথে 1 প্লাস করলে 5 চলে আসবে, আর আমাদের 4 + 5 হবে, দেখতে পাচ্ছেন। এই জায়গার মধ্যে এইভাবে না করে লসাগু নিয়ে করলে ভালো হবে। 4 5 ডিভাইডেড বাই 2 হলে 4তম পদ হবে 1 2 3 4, and 5তম পদ হবে। আচ্ছা, এই যে আমরা 5 and 4 পেয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে বুঝেন। 4তম পদ আমাদের দেখতে হবে, and প্লাস আমাদের 5তম পদ, 5th টার্ম আমাদের ফাইন্ড আউট করতে হবে, তারপর ডিভাইডেড বাই 2 হবে। দেখতে পাচ্ছেন কীভাবে করেছি, আপনারা ভালো করে দেখেন। n আমাদের 8 এসেছে, nকে আমরা ডিভাইডেড বাই 2 করেছি, ফর্মুলার আমাদের ডিভাইডেড বাই 2 রয়েছে, 2 করে 4 এসেছে, অর্থাৎ 4তম পদ। এই দেখতে পাচ্ছেন th টার্ম, অর্থাৎ 4তম পদ, এই জায়গার সাথে 4তম পদ বসিয়ে দেবেন। তারপরে প্লাস চিহ্ন রয়েছে, আমরা প্লাস চিহ্ন বসিয়েছি। তারপরে আমাদের 8কে 2 দিয়ে ভাগ দিয়ে আমাদের 4 এসেছে, 1 প্লাস রয়েছে, যেহেতু ফর্মুলার মধ্যে 1 প্লাস রয়েছে, 1 প্লাস করে 5 এসেছে, অর্থাৎ আমাদের 5তম পদ এসেছে। তো আমরা এখন দেখবো 4তম পদ কি, 5তম পদ কি। 4তম পদ 1 2 3 4, এই হচ্ছে আমাদের 4তম পদ। 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের 5তম পদ। এখন 4তম পদ 5তম পদ আমরা প্লাস করব। 18 + 24 ডিভাইডেড বাই 2। তো আমরা কীভাবে করব, দেখতে পাচ্ছেন। আমরা যদি প্লাস করি তাহলেও পারবো, আর উইদাউট প্লাস করেও আমরা করতে পারবো। যেমন 2 দিয়ে যদি আমরা 24কে ডিভাইড করি তাহলে কী হবে, 12 আসবে। 24কে ডিভাইড করলে আমাদের কি আসবে, 12 আসবে। আর আমাদের 12 and 18 প্লাস করলে কি হবে, 30 হয়ে যাবে। তাহলে আমরা দেখি এইভাবে প্রথমে প্লাস করে নিই, তাহলে ডিভাইড করব। তারপর 24 and 18 প্লাস করলে আমাদের 42 হবে। 42, এই জায়গা থেকে 2 আমরা নিয়ে আসি, 20 হয়ে যাবে, 20 হবে 40, 42 হবে। 42কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসবে আমাদের, 42কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আসবে 2 1 = 2, আর 2 মধ্যে 1 বার যাবে, 2 বার যাবে 4 মধ্যে, আর 2 এর মধ্যে 1 বার যাবে, 21, অর্থাৎ আমাদের 21 এসেছে। এই 21 হচ্ছে আমাদের মিডিয়ান। অতএব এই দুটির মধ্যের সংখ্যাটি হচ্ছে আমাদের মিডিয়ান, ওই দুটির মধ্যের সংখ্যা। তো 18 আর 24 এর মধ্যের সংখ্যা হচ্ছে 21, অর্থাৎ আমরা ফর্মুলা ইউজ করে এসেছে যে আমাদের মিডিয়ান হচ্ছে, অতএব মিডিয়ান এই হচ্ছে আমাদের আনসার। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে ফাইন্ড আউট করেছি। এখন ট্রিক আপনাদেরকে বলেছিলাম, আমরা ট্রিক দেখি কিভাবে ট্রিকটি আমরা ইস্তেমাল করতে পারি, ইউজ করতে পারি। ট্রিক কিভাবে আমরা ইউজ করব, এই ইভেন নাম্বারের ক্ষেত্রে ট্রিকটি আমরা শিখে নেই কিভাবে শর্টকাট মেথডে আমরা ফাইন্ড আউট করতে পারবো। যখন এইভাবে প্রশ্ন দেওয়া হবে আপনারা কি করবেন, প্রথমে সাজাবেন। প্রথমে ছোট থেকে বড় সংখ্যার মধ্যে সাজাবেন। সাজানোর পর আপনারা কি করবেন, আপনারা দেখবেন, ফর্মুলাটি মনে রাখবেন যে চতুর্থম পদ এবং পঞ্চমতম পদ সবসময় এই ফর্মুলাটি হবে। এই জন্য চতুর্থম পদ পঞ্চমতম পদকে প্লাস করে নেবেন ডাইরেক্টলি, কোনো ফর্মুলায় না বসিয়ে। চতুর্থম পদ যখন অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবেন তখন চতুর্থম পদ যে আসবে এবং পঞ্চমতম যে পদ আসবে, এই চতুর্থম পঞ্চমতম পদকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড দিয়ে দিবেন, ডাইরেক্টলি আনসার চলে আসবে। ফর্মুলা বসানোর প্রয়োজন নেই, ফর্মুলা বসানোর সময় প্রয়োজন। আপনারা মনে রাখবেন সবসময় অলওয়েজ একই রকম হবে। তাই যখন আপনারা সাজিয়ে দিবেন, সাজানোর পর আর ফর্মুলার প্রয়োজন নাই, আপনারা কাউন্ট করবেন যে 1 2 3 4 5 6 7 8, দেখতে পাচ্ছেন 8 এসেছে, অর্থাৎ n যখন 8 চলে এসেছে তা হচ্ছে ইভেন নাম্বার। আর যখন n ইভেন হয়ে যাবে তখন ফর্মুলা হবে কি 4
4 পদ এন্ড 5তম পদ দুটোকে প্লাস করে আমরা 2 দিয়ে ডিভাইড করে তার আনসার চলে আসবে। আশা করি আপনারা এই ট্রিকটি বুঝেছেন। এখন দেখব মোডকে আমরা শর্টকাট বলে দিচ্ছি। মোডের কোনো ফর্মুলা, এই ফর্মুলা হয়েছে, মনে করবেন স্যার ফর্মুলা কি, ফর্মুলা রয়েছে L + H। আপনারা কি করতে হবে, মোডকে প্রথমে ফ্রিকোয়েন্সির মধ্যে সাজাতে হবে, তারপরে L ফাইন্ড আউট করতে হবে, H ফাইন্ড আউট করতে হবে, Fn ফাইন্ড আউট করতে হবে, F1 F2 ফাইন্ড আউট করতে হবে। অনেক সময়ের প্রয়োজন, লং সময়ের প্রয়োজন। এগুলি হচ্ছে যারা একাডেমিক ক্লাসের মধ্যে স্টাডি করছেন, যেমন ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার একটি রয়েছে, হ্যাঁ 14 নম্বর চ্যাপ্টারের মধ্যে এই ধরনের অঙ্ক রয়েছে মিন মিডিয়ান মোড থেকে। তো এগুলি আপনাদের জন্য আপনারা প্র্যাকটিস করবেন। কিন্তু যারা কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে আপনারা এক্সাম দিতে যাবেন, 1 মিনিট সময়ের মধ্যে আপনাদের ফ্রিকোয়েন্সি বানানো, এগুলি বানানো এত অসম্ভব হবে, 5 মিনিটসের প্রয়োজন। আর এগুলি ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য আসে। তো আপনার 1 মার্কের জন্য জাস্ট আপনাকে কি করতে হবে, 1 মিনিটের মধ্যে আনসার দিতে হবে। তাই শর্টকাট মেথড হচ্ছে কি, যে ফাইন্ড দ্য মোড যদি আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য বলে, তো ডাইরেক্টলি আপনারা কি করবেন, প্রথমে সাজাবেন, সংখ্যাটি কি করবেন, সাজাবেন। সাজানোর পর আপনারা দেখবেন, অথবা না সাজিয়েও করতে পারবেন, আপনারা দেখবেন কোন সংখ্যাটি বারবার এসেছে, সবথেকে বেশি টাইম কোন সংখ্যাটি এসেছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বারবার কোন সংখ্যাটি এসেছে। 1 আমরা দেখতে পাচ্ছি 2 বার এসেছে, 3 1 টাইম এসেছে, 5 1 টাইম এসেছে, 6 2 টাইম এসেছে, 7 আমরা দেখতে পাচ্ছি 1 2 3 টাইম এসেছে। অর্থাৎ অতএব আমাদের মুড হবে কি, অতএব আমাদের মুড ইকুয়াল টু 7 হবে। দেখতে পাচ্ছেন 7 2 টাইম এসেছে, 7 হবে, অতএব মুড হবে 7 হবে। কখনো কি হতে পারে, দুইটি সংখ্যা এক সমান সমান আসতে পারে। মনে করেন এই জায়গায় যদি আমার 7 থাকতো না, তাহলে কি হতো, 7ও 2 টাইম এসেছে, 6ও 2 টাইম এসেছে, তাহলে এই সংখ্যাটির মুড হবে 6 and 7, দুটোই মুড হবে। তো এই হচ্ছে আমাদের মুড থেকে কনসেপ্ট। তো আজকের আমাদের মিন মিডিয়ান মুড সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর আশা করি আপনাদের মিন মিডিয়ান মুডের মধ্যে কোনো ডাউট থাকবে না। মিন ফাইন্ড আউট করা বহুত ইজি। সব সংখ্যাকে আমরা প্লাস করব, উপরে বসিয়ে দেব, এবং সংখ্যাগুলো কাউন্ট করে নিচে বসিয়ে আমরা কি করব, ডিভাইড করে দেব, তাহলে মিন চলে আসবে। মিডিয়ান আমরা ফাইন্ড আউট করব কিভাবে, যদি অড নাম্বার হয় n+1/2 করে নেব, আর যদি ইভেন নাম্বার হয় তাহলে আমরা 4তম পদ প্রথমে সাজিয়ে তারপরে আমরা n দেখব, n যদি ইভেন আসে তাহলে আমরা 4তম পদ 5তম পদকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড দিয়ে দিব, তাহলে আমাদের মিডিয়ান চলে আসবে। আর মুড আমরা দেখব, যে সংখ্যাটি বারবার আসে, ফ্রিকোয়েন্সি এসেছে, ওই সংখ্যা আমরা নিয়ে নেব, আমরা তাকে মুড ধরে নেব। যদি দুইটি সংখ্যা বারবার আসে, সমান চলে আসে, তাহলে দুইটি সংখ্যাকে আমরা মুড বলতে পারি এই ডাটার। এখন আমরা সার্কেল থেকে 2টি অঙ্ক করি, তখন আমাদের ক্লাস আজকের জন্য সমাপ্ত হয়ে যাবে। সার্কেলকে আমরা বাংলাতে কি বলি, বৃত্ত বলি, বৃত্ত। সার্কেলকে আমরা কি বলি, বৃত্ত বলি। তো বৃত্তের এরিয়া মিন্স হচ্ছে তার কালি আমরা কিভাবে ফাইন্ড আউট করি, πr², আর তার পেরিমিটার মিন্স হচ্ছে তার পরিধি বলতে পারেন, পরিসীমা বলতে পারেন 2πr, তার পরিসীমা হচ্ছে 2πr। তো আমরা একটি অঙ্ক করি, তো দেখতে পাবেন ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল। একটি সার্কেলের এরিয়া ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে বলছে, কালি ফাইন্ড আউট করার জন্য বলছে, উইথ এ রেডিয়াস ইজ 5 সেন্টিমিটার। রেডিয়াস কি আর ডায়ামিটার কি, আমরা একটি সার্কেল চক্র এখানেই, সার্কেলটি তেমন সুন্দর হয়নি। এই হচ্ছে আমাদের সেন্টার বিন্দু, মেন কেন্দ্রবিন্দু। সেন্টার থেকে আমরা যদি ডাইরেক্ট একটি বৃত্তকে কাটাকাটি করি, এই হচ্ছে পুরোটা লাইনকে বলা হয় ডায়ামিটার। ডায়ামিটারকে আমরা কি বলে থাকি, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, তাকে বানাতে বলা হয় ব্যাস। আর আমরা যদি হাফ ধরে নেই, এই জায়গা থেকে এই জায়গাটা ধরে নেই, তাহলে এই জায়গাটা হবে রেডিয়াস, অর্থাৎ এই জায়গা হবে রেডিয়াস। তো এই জায়গাটা রেডিয়াস হবে, অর্থাৎ এই জায়গাটা রেডিয়াস বানাতে বলা হয় তাকে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ ব্যাস জানলেই আপনারা বৃত্তের প্রতিটি অঙ্ক করতে পারবেন। পুরোটা লাইনকে বলবেন ডায়ামিটার, যাকে বানাতে বলা হয় কি ব্যাস। আর এই হাফকে বলা হয়, কেন্দ্র থেকে এক সাইডের হাফকে বলা হয়, তাকে বলা হয় ব্যাসার্ধ, এবং ইংলিশে বলা হয় রেডিয়াস। তো আমরা রেডিয়াস দিয়েছে আমাদের 5 সেন্টিমিটার। আবার প্রশ্নটি পড়ি, ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল উইথ এ রেডিয়াস ইজ 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আমাদের রেডিয়াস রয়েছে, তো আমাদের বলছে কি এরিয়া ফাইন্ড আউট করার জন্য। আমরা করতে পারবো ডেফিনেটলি, আমাদের যেহেতু রেডিয়াস পেয়ে গিয়েছি। তো আমরা জানি কি এরিয়ার ফর্মুলা হচ্ছে πr²। পায়ের মান কি আমরা 22/7 বসাতে পারি, অথবা পায়ের মান কখনো ডাইরেক্টলি দেওয়া থাকে, যদি এক্সামের মধ্যে মেনশন করা থাকে যে 3.14 ধরবেন, তাহলে 3.14 ধরে করবেন, নাহলে 22/7 ধরেই করবেন। আপনার পায়ের মান জানি 22/7, আর আমাদের 5 দিয়েছে, অর্থাৎ আমরা 5² করে নেব, r² যেহেতু 5²। তাহলে কি আসবে আমাদের কি 22/7 × 25। আপনারা কাটাকাটি করে আমাকে বলবেন যে স্যার এত আনসার এসেছে। যেমন 7 দিয়ে 25কে কাটাকাটি যদি আমরা করি, 7 1 = 7, 7 25-এর মধ্যে 3 বার যাবে, 3 টাইম যাবে, থাকবে 4।
4 এর মধ্যে 7 যাবে না, আমরা শূন্য নিয়ে আসবো, তখন পয়েন্ট নিয়ে আসলাম, পয়েন্ট নিয়ে শূন্য লাগিয়ে আমাদের 40 হয়ে যাবে, 40-এর মধ্যে 7 যাবে 5 টাইমস, তারপরে আমাদের 5 চলে আসবে, 5-এর সাথে আমরা শূন্য যুক্ত করে 50 হয়ে যাবে, 50-এর মধ্যে 7 যাবে 7 টাইম। এই আপনারা কী করে ইন্টু করে আমাকে বলে দিবেন, 22 ইন্টু 3.57 ইন্টু করে আপনারা বলবেন কি আনসার এসেছে। প্রথম আমাদের এই চলে আসলো আমাদের এরিয়া। এখন আমরা দেখব আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি যে ফাইন্ড দ্য পেরিমিটার, পেরিমিটার থেকে এক্সাম্পল আর এরিয়া থেকে একটি এক্সাম্পল। ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ সার্কেল, একটি সার্কেলের পেরিমিটার ফাইন্ড আউট করার জন্য বলছে হুইচ রেডিয়াস ইজ 7 সেন্টিমিটার, যার রেডিয়াস রয়েছে 7 সেন্টিমিটার, অর্থাৎ তার এই জায়গাটি রয়েছে 7 সেন্টিমিটার। তো আমরা কীভাবে করব, আমরা জানি পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2πr, তাহলে আমরা কীভাবে করব, 2 ইন্টু পাইয়ের মান কি 22/7 বসিয়ে দেবো, আর আমরা পেয়ে গিয়েছি 7। তো দেখতে পাচ্ছেন 7 কাটাকাটি চলে যাবে, আর আমাদের মান কি আসবে, আমরা যদি পেরিমিটার ফাইন্ড আউট করি, তো আমরা পেরিমিটার কি আসবে, 7 কাটাকাটি চলে যাবে, আর 22 ইন্টু 2 কী হবে, 2 ইন্টু 22 44 হবে, 44 আমাদের পেরিমিটার চলে এসেছে। এই হচ্ছে আমাদের আনসার, 44 হচ্ছে আমাদের পেরিমিটার। একদম ইজি একটি অঙ্ক, কোনো পেরেশানি নেই, জাস্ট আমাদের ফর্মুলাটি মনে রাখবেন। আর যদি এইভাবে আসে, যদি এই জায়গা রেডিয়াস না দিয়ে আপনাদেরকে ডায়ামিটার দিয়ে দিত, তাহলে আপনারা হাফ করতেন, ডায়ামিটারের হাফ হচ্ছে রেডিয়াস, তো হাফ করে করতে পারতেন। এগুলি কোনো হার্ড কিছু নেই, একদম ইজি একটি চ্যাপ্টার। তো সার্কেল থেকে এক্সামও আসলে আপনারা করতে পারবেন, মিন মিডিয়ান মুড থেকেও করতে পারবেন। আর এই এক্সাম্পলটি আপনাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, আপনারা কী করবেন, ইন্টু করে আমাকে কমেন্টে পাঠাবেন, প্রথম কমেন্টে বলে দেবেন। তো আজকে আমরা আরও একটি চ্যাপ্টার কভার করলাম, তখন আমাদের সামনে রয়েছে শুধুমাত্র 2টি চ্যাপ্টার। একটি হচ্ছে আমরা দেখব অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন বলা হয়। এই জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন থেকে একটি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, যাকে আমরা ক্লাস 10-এর 5 নাম্বার চ্যাপ্টার রয়েছে। এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে একটি ক্লাস হবে। অ্যান্ড ট্রিগোনোমেট্রি থেকে একটি চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারে 3rd গ্রেডের এক্সামের মধ্যে আসবে। তো ট্রিগোনোমেট্রি থেকে একটি ক্লাস নেব। এবারে এই যে আমাদের রয়েছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এই প্রোগ্রেশন থেকে আরেকটি ক্লাস হবে। 2টি ক্লাস হলে আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ফর এডিআরই অ্যান্ড এভরি কম্পিটিটিভ এক্সাম। তো যারা আপনারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি নতুন ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের বরাক ভ্যালি তথা আসামের মধ্যে প্রেজেন্ট সময়ে কোনো বেঙ্গলি এইভাবে কোনো প্ল্যাটফর্ম নেই, যে প্ল্যাটফর্মের মধ্যে প্রতিটি সাবজেক্ট কম্পিটিটিভ এক্সামের গাইড দেওয়া হয়, ম্যাথস, রিজনিং, ইংলিশ অ্যান্ড অন্যান্য সাবজেক্টসগুলি আপনারা দেখতে পারেন। প্লেলিস্টে ক্লাসেস রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জ্ঞাপন করি। এবং আপনারা লাইক করবেন ক্লাসের মধ্যে, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি ডাউট থাকে, কোনো কোয়ারি থেকে থাকে। এবং আপনাদের যদি ডাইরেক্টলি কোনো কোয়ারি আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, প্রায় আপনারা 970+ জয়েন করেছেন এখন অবধি পর্যন্ত। তো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, ডাইরেক্টলি আমার সাথে কথোপকথন করতে পারবেন কোনো যদি ডাউট থেকে থাকে। আর আজকে ক্লাসটি যদি আপনাদের ইন্টারেস্টেড লাগে, ডেফিনেটলি আপনারা সবাই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।